দেখেন এখানে লেখা আছে স্পষ্ট করে, এখানে মিষ্টির প্যাকেট ও হাঁড়ির ওজন বাদ দিয়ে ওজন করা হয়। দোকানটা কবে থেকে? ব্রিটিশ আমলের দোকান, আমারও জন্মের আগে 130 বছরের উপরে। এই যে দেখেন মিষ্টি, ওরা খুব ব্যস্ত, ওদের বিরক্ত আমরা না করি জিজ্ঞেস করে করে। এটা কি আসল আসল দুধ দিয়ে বানায় নাকি ভেজাল আছে? ও না থাক, ভালো খবর। কত করে এগুলা? 50 টাকা? মাত্র 50 টাকা। দোকানটা কবে থেকে? ব্রিটিশ আমলের দোকান, আমারও জন্মের আগে 130 বছরের উপরে। 130 বছরের উপরে। আপনার আগে কে করতো? আগে চার দোকানই ছিল, তবে রাস্তাঘাটে জঙ্গল ছিল। আচ্ছা, আচ্ছা। তখন এইসব রাস্তা ছিল না, ব্যাটপুরা বাগান। আমরা বয়স্ক লোকের তখন পাইছি যে এখানে আগে জঙ্গল ছিল, শিয়ালে ডাকতো। 4টার পরে কেউ আসতো না, থাকতো না। সারা শহরে লোক ছিল অল্প। তো এই মিষ্টির বুদ্ধিটা কে আছে? মিষ্টি তো দোকানের পরিস্থিতি অনুযায়ী মিষ্টি বাড়ছে। আগে তো আচ্ছা, চার আচ্ছা। দোকান ছিল, শুনছি যে পানের দোকানে মুড়ির মোয়া, কুকিজ বিস্কুট আর সিগারেট বেচত। আচ্ছা, আচ্ছা। 20-25 জন লোকে চা খাইতো। এই আর এটা ওই বন্ধু বান্ধবের নিয়েই চার দোকান হয়ে গেছে। যাক। যেরকম বিলে গেলে, বিলে দেখেন না একটা দোকানের মধ্যে, হ্যাঁ, 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 বিল হ্যাঁ। দিয়ে রাস্তা দিয়ে গেলে একটা দোকানে কমের মধ্যে চার দোকান। আচ্ছা, আচ্ছা। এরকম ইয়া ছিল। আর আইসক্রিমের আইসক্রিম 82 সাল থেকে। 82 সাল থেকে। এটা তখন থেকেই তো মনে হয় অনেক চলে। হ্যাঁ, হ্যাঁ। মেশিন কি ছিল? মেশিনটার আইসক্রিম হবে কি হবে? সেটাই তো। তখন তো আরেক মেশিন ছিল। জাপানি মেশিন ছিল, একই ফাংশন একই। আচ্ছা, আচ্ছা। ফাংশন একই, এটা বেটিয়েছে, এটা যাবে, এটা তো তাই দিছে একই। আপনার নাম কি? আমার নাম হলো সম্পদ সাহা। সম্পক সাহা। আমি দেখি 65 বছর আমি নিজে দেখি। ও আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মেহেদী হাসান আকাশ। আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, অনেক ফেমাস, কিন্তু ঢাকায় না, চাঁদপুরের দিকে। হ্যাঁ, আমরা চাঁদপুরের দিকে ঘুরতে এসেছি এবং এই জায়গাটা হচ্ছে আপনার জেলা জজ কোর্ট যে আছে ওইখান থেকে আরও সামনের দিকে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটারে বলে কালীবাড়ির মোড় বলে। কালীবাড়ির মোড়। কালীবাড়ির মোড় বললে তো যে কোনো রিক্সাওয়ালাকে নিয়ে আসে। কালীবাড়ি মোড় 1 মিনিট আচ্ছা, কালীবাড়ি মোড় 1 মিনিট ট্রাফিকের খাতায় লেখা আছে 1 মিনিটের মধ্যে। পুলিশের ট্রাফিকের খাতায় ট্রাফিকে ডিউটি দিলে তো 1 মিনিটের পরে করবে। আচ্ছা, এর নাম হচ্ছে কালীবাড়ির মোড়, সবাই কালীবাড়ি। আচ্ছা। শুনলেন আপনারা, এইটাকে যদি কালীবাড়ির মোড় বলেন, প্রতিটা রিক্সাওয়ালা সব এই জায়গাটা চিনে। যে কাউকে জিজ্ঞেস করলেই হবে কালীবাড়ির মোড় 1 মিনিট। হ্যাঁ, এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে 1 মিনিট সুইটস। যাই হোক, ঈদের জন্য হয়তো মিষ্টি আইটেম খুব একটা বেশি নাই, কিন্তু তারপরও এখানে এই যে সন্দেশ ছিল, আমরা যেটাকে ছানা বলি, এটা 30 টাকা করে পিস। আর এখানে আইসক্রিম দেখেন, মেন আকর্ষণটা হচ্ছে এটাই, আমরা এটার জন্যই আসছি এখানে। দুধের আইসক্রিম, এখানে আসলে আপনারা একটা ফ্লেভার পাবেন। ফ্লেভারটা কিন্তু খুবই ভালো, চমৎকার। এখন খেয়ে বুঝবো আসলে কতটুক অর্থিত। এক কাপ 50 টাকা। 50 টাকা অনুযায়ী কোয়ান্টিটি আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। ঢাকায় যদি এই কোয়ান্টিটির আইসক্রিম নিতে যান, মিনিমাম 150 টাকা নেবে। বিসমিল্লাহ। এটাকে ওরা নাম দিচ্ছে কুলফি মালাই। এটা কুলফি মালাই আমার কাছে মনে হচ্ছে না, কিন্তু এটার টেস্ট এতটাই রিফ্রেশিং, আপনি যখন মুখে দিবেন মনে হবে যে ফালুদা খাচ্ছেন। এটার থেকে আমি ফালুদার টেস্ট পাচ্ছি। রেকমেন্ডেড। মাত্র 50 টাকায় বেস্ট আইটেম, বেস্ট। ওকে, এবার এই মিষ্টি আইটেমটা ট্রাই করি। যদিও এটা আগে খাওয়া উচিত ছিল, বাট আমি লোকটা ধরে রাখতে পারিনি। দেখেন,
টেক্সচারটা খাই। বিসমিল্লাহ। এটা মিষ্টি কম হলেও এটার যে একটা ফ্লেভার, এটা আপনি কোথাও পাবেন না। এটা আমার কাছে ভালো লাগছে। যদি আমার কাছে রেটিং চান, আমি এটাকে দিব 9.5 আউট অফ 10, আর এটা পাবে হচ্ছে 8.5 আউট অফ 10। বেস্ট। এছাড়াও আশেপাশে আরও দুইটা মিষ্টির দোকান আছে, আমরা ওগুলোও কভার করব। ওকে ভিউয়ার্স, এই দোকানটার 1 মিনিটের ঠিক অপোজিটেই ক্রিস্টো ক্যাফে, এই মিষ্টির দোকানটা আছে। এখানে দেখি এখানে কি কি আছে। এই যে এখানে সন্দেশ আছে, চমচম আছে, রসগোল্লা আছে, লালমোহন আছে। এখানে হয়তো ঈদের জন্য একটু কালেকশন কম। একবার দেখাই দিই। এটাও তো অনেক পুরান না, 80 থেকে 85 বছর পুরনো এই দোকানটা। আপনারা এইখানেও আসতে পারেন। ওকে ভিউয়ার্স, আমরা ঠিক এই মোড় থেকে, ওই যে মোড়ের কথা আমি বলছি, কালীবাড়ি মোড়, এটা কালীবাড়ি মোড় না? কালীবাড়ি মোড় থেকে এই সামনে যে কাউকে জিজ্ঞেস করলে দেখাই দিবে কাশ্মীরি সুইটস অ্যান্ড লাইভ বেকারি। এইটা নাকি 1 মিনিটের পরে ফেমাস মিষ্টির দোকান। দেখেন এখানে লেখা আছে স্পষ্ট করে, এখানে মিষ্টির প্যাকেট ও হাঁড়ির ওজন বাদ দিয়ে ওজন করা হয়। তো ঠিক আছে, এখানে আসলাম, দেখি এখানে কি কি আছে। এখানেও তো প্রচুর ভিড়। আমরা যখন আসছি তখন এত ছিল না, হয়তো আমি আসার পরেই কাস্টমার বাড়ছে। এই যে দেখেন মিষ্টি, ওরা খুব ব্যস্ত, ওদের বিরক্ত আমরা না করি জিজ্ঞেস করে করে। মিষ্টির কিন্তু আলাদা রকম একটা ঘ্রাণ আসতেছে আমার নাকে। আচ্ছা, আপনারা চাইলে এইখান থেকে বিস্কুট নিতে পারেন। বিস্কুট ওদের নিজস্ব বানানো, যে এখানে মূল্য চার্ট দেয়া আছে। এগুলার ডিজাইন কালার কিন্তু ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। এখানে কেক আছে, চাইলে কেক নিতে পারেন। কেকের মূল্য হচ্ছে এই যে এটা। ওকে, এখানে ওনাদের হয়তো এটা বাদামের শরবত, এটা বাদামের শরবত না, বাদামের শরবত আছে, মিষ্টি দই আছে, টক দই আছে, রসমালাই আছে। মূল্যটা আমি দেখাই দিই আপনাদের। মিষ্টি দই 270, টক দই 200, রসমালাই 400। ওকে, এখানে বেকারি আইটেম আছে, আপনারা চাইলে এগুলোও খেতে পারেন। কিন্তু আমরা বেকারি আইটেম কিছু খাবো না, আমরা এখান থেকে পিস হিসাবে আইটেম নিব, নিয়ে দেখবো যে খেতে কীরকম। এখানে আলহামদুলিল্লাহ বেচা কেনা তো মাশাআল্লাহ। জি, এখানে আইটেম মিষ্টির অত বেশি না, মিডিয়াম, কিন্তু সেল ভালো। হ্যাঁ, এখানে ভালো কোনটা? সবগুলো ভালো। এই যে এটা মানে আমরা ধরেন টেস্ট করব এখন তিনজন, তো মানে কোনটা ভালো হবে? দিতেছি আমি ভালোটা। এটা ভালো না? এটা পিস কত করে? খান ভাই, তারপরে আমি বলতে। আচ্ছা, না ভিউয়ার্সদেরও তো বলতে হবে কোনটা কত করে পিস। 30 টাকা না? আচ্ছা, এগুলো 30 টাকা করে পিস। ওকে, এই যে দেখেন মিষ্টি, আমি খাই আগে, এটা দিয়ে ট্রাই করি, আমার মনে হয় এটা বেশি মজা হবে।
বিসমিল্লাহ।